হঠাৎ করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের ডেপুটি স্পিকার। এদিন দুপুরে হঠাৎ তিনি উপস্থিত হন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান সেন্টার ও এক্স-রে রুম পরিদর্শন করেন। রক্ত বিহীন করেছে সব রেডি না, আবার হয়নি কিছু এখনো। শুধু শুধু হলো ঘোরা যায় 14 বার। মেশিন খারাপ আছে, যে রিপোর্টগুলো আছে আমাকে আবার রক্তের রিপোর্ট এগুলো সব করতে পারছে। সব আবার আমাকে রিপোর্ট করতে হবে। আমার নুরুল হুদা, নতুন গ্রাম 13 নম্বর ওয়ার্ড নলাটে। রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ছিলাম, স্বাভাবিকভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্স-রে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো যায়। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কি কারণে বন্ধ হয়ে আছে। তো একটা এর আগে আমি যখন একবার এক্স-রের ব্যাপার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা আমার কাছে এসেছিল এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের বলি, একটু বোধহয় ভুল সংবাদ পরিবেশন হচ্ছে, সেটা হচ্ছে যে এক্স-রে বন্ধ, এইটা কিন্তু নয়। এটা দুটো এক্স-রের ব্যাপার আছে। এক্স-রে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গা থেকে হয়। একটা হচ্ছে একদম এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয় সেটা একটা পরিষেবা দেওয়া হয়। আর একটা এক্স-রে পিপিপি মডেলে আছে, একটা সরকারি আর একটা পিপিপি মডেল। সরকারিটা কিন্তু চালু আছে, চালু আছে। এখন ব্যাপার হচ্ছে চাপটা অনেকটা বেশি। হ্যাঁ, যারা মনে করছেন যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু তার কিন্তু কথা নয়, ঠিক আছে। এক্সের প্রয়োজনীয়তা অমুক তমুক বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে। সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার, যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের সঙ্গে। আমি মেডিকেল কাউন্সিলের মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ডক্টর সুদীপ্ত রায়, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন ডিএমই, তার সঙ্গে কথাবার্তা বলবো যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায় সেই বিষয়টা দেখব। এবং এছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলবো। হাইড্রেনের যেটা জানা গেছে, জাতীয় সড়কের পাশে যে ড্রেনটা আছে সেই ড্রেনের কারণেই এই জল। হ্যাঁ, এটা ঘটনা এবং সেই জন্য আমি বলেছি যে 5 তারিখের পরে, যেহেতু 5 তারিখ বিধানসভা আছে, 5 তারিখেই আমি ফিরে চলে আসবো। ফিরে চলে এসে 6 তারিখের মধ্যে আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করব। এইটা যদি বিকল্প হিসেবে যদি এটাকে দোতলার উপরে তুলে দেওয়া যায় বা তাহলে তো জল জমার কোনো আমরা সে সম্পর্কে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখব এবং তার জন্য একটা রোগী কল্যাণ সমিতির সভা আমাদের দরকার এবং সেটা আমি আশা করি বিধানসভা শেষ হয়ে যাচ্ছে 5 তারিখে। সুতরাং 5 তারিখের পরে একটা ডেট আমি আমাদের এমএসভিপি সাহেব এসছেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ডেট একটা ঠিক করে আমরা তাড়াতাড়ি যাতে মিটিংটা ডাকা যায় তার ব্যবস্থা করব। বৃষ্টির ফলে বন্ধ হয়ে রয়েছে এই দুটি সেন্টার। এর ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তাই তিনি আজ পরিদর্শন করে দেখলেন পুরো বিষয়টা। পরবর্তীকালে তিনি বলেন যে এই বিষয়ে আমি উচ্চ আধিকারিকদের সাথে
কথা বলবো সমস্যা সমাধানের জন্য। এবং তিনি দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো সবটাই সমর্থন করছি এবং আশা করি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, সেই আশাই আছি। আমরা প্রস্তুত কাজ করার জন্যে, মানুষের পাশে থাকার জন্যে। ধন্যবাদ। এবং আমি সেটা নিয়ে সোমবার দিন ওকে ডিটেলসটা বলে দেবো, সোমবার দিন দেখা হয়ে যাবে ওর সাথে, তো আমি বলে দেবো এবং তারপর দপ্তরের ফোনে কথা হবে। তো এটা আমাকে প্রবলেমটা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে আমি একটু ব্যস্ত আছি, তো 5 তারিখ আমি তো 5 তারিখ মানে কালকে চলে যাচ্ছি, ফিরে আসবো 5 তারিখে ফিরে আসবো, 5 তারিখে 6 তারিখে আমি ইনস্টিটিউশনে দেখা ইনকোয়ারিও করতে এসেছিলেন কদিন আগে। মানে যেটা ক্লিনিং করার জন্য যে ব্যবস্থাটা সেটা এডুকেশন একটা চিঠিও লিখেছে, কিন্তু নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। আমার যা মনে হচ্ছে আপনি ওই ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, কার সঙ্গে কথা বললে সেই মমিতা বোদার ম্যাডাম ছিলেন না, ওখানে যে আলোচনাটা হলো তাকে বললাম পিডব্লিউডি এক্সিকিউটিভ যেটা বলেন পিডব্লিউডি নিচে একটা হিয়ারিং হয়েছে, ড্রেনটা ক্লিন করবে, কিন্তু ডেটটা তো কিছু বলেনি স্যার। মমিতা বোদারের সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ মমিতা না স্যার, মমিতা ম্যাডাম তো মাঠ ব্রাঞ্চে আছেন এবং উনি ছিলেন আমাদের একটা মিটিং, ওখানে ড্রেনের ইস্যুটা উঠেছিল স্যার। পিডব্লিউডি সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার ছিলেন, ওনাকে স্যার এক্সট্রা আমি পয়েন্টার তুলেছিলাম যে আমার যদি পারমিট করেন তুলবো, তো উনি জানেন বিষয়টা। আছে আপনি তো জানেন ছিলেন প্রজেক্টটা, তো ওটা দেখে নিচ্ছি, যে ওটাই করে মানে আমাকে জাস্ট মানে স্যালিয়েন্ট ফিচার্স যেগুলো আপনার মানে কোন পয়েন্টটা আমাকে তুলতে হবে এবং ইমিডিয়েট যেটা সারানো দরকার সেইটা আমাকে একটু বক্তব্য দিতে হবে। স্যার ওরা কি একটা লেখা পাঠিয়ে দেবেন? একটা লেখা, ছোট্ট লেখা আমাকে জাস্ট যেন বুঝে বলতে পারি, ঠিক আছে? তো তাহলে আমি চন্দ্রবাদীর সঙ্গে কথা বলবো, তারপরে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, তো ডিএবির সঙ্গে কথা বলবো, দরকার হয় তো আমি মানে মানে হসপিটালের যতগুলো ইস্যু আছে সব